আসসালামু আলাইকুম। আজকে দেখব একটা পাওয়ারপয়েন্ট স্লাইড ডিজাইনের টিউটোরিয়াল। তো আমি পাওয়ারপয়েন্ট স্লাইড ওপেন করে নিয়েছি। এখন আমি স্লাইডটাকে সিলেক্ট করে কন্ট্রোল এ চেপে তারপর এটাকে ডিলিট করে দিব। এখন আমি ইনসার্টে যাব। ইনসার্ট থেকে শেপসে গিয়ে রেক্ট্যাঙ্গল শেপটা নিয়ে এটাকে আমি স্লাইডের সমান করে ড্র করে নিব। তারপর শেপ আউটলাইনে গিয়ে নো আউটলাইন করে দিব, আর শেপ ফিলে গিয়ে এটাকে আমি ব্ল্যাক কালার করে দিব। এখন আবারও আমি ইনসার্টে যাব, শেপস থেকে এই যে রেক্ট্যাঙ্গল রাউন্ডেড কর্নার যে শেপটা আছে এইটা আমি সিলেক্ট করে নিয়ে এটা ড্র করে নিব। ড্র করে নিলাম। এই শেপের এই যে এখানে ওপরের সাইডে হলুদ কালারের যে গোল অংশটা দেখা যাচ্ছে এইটাকে চেপে ধরে আমি এটাকে এরকম রাউন্ড করে নিব। এরকম রাউন্ড করে নেওয়ার পর শেপটাকে আমি একটু এক সাইডে করে রাখবো। তারপর এটাকে সিলেক্ট অবস্থায় আমি কন্ট্রোল ডি চেপে ডুপ্লিকেট করে নিব। তারপর এটার পজিশনটা আমি ঠিক করে দিব। পজিশনটা ঠিক করার পর আবারও কন্ট্রোল ডি চেপে আমি আরও কিছু শেপ নিয়ে নিব। নেওয়ার পর এখন আমি এইগুলোকে একটু পজিশনগুলো একটু এলোমেলো করে দিব। তো এটা একটু ওপরে দিলাম, এটা একটু নিচেই থাক, এটা আরও একটু ওপরে দিলাম, এটাকে একটু বেশি নিচে নামিয়ে দিলাম, এটা একটু ওপরে দিলাম, এটা একটু টেনে আর একটু ওপরে দিলাম। তো এইভাবে এটাকে রাখলাম। এখন কি করব, প্রথমে যে আমরা রেক্ট্যাঙ্গল শেপটা নিয়েছিলাম এই যে ব্ল্যাক কালার, এই ব্ল্যাক কালারের শেপটাকে আগে সিলেক্ট করব। তারপর শিফট চেপে এই যে রাউন্ড রেক্ট্যাঙ্গল শেপগুলোকে একটা একটা করে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নিয়ে তারপর এই যে ওপরে শেপ ফরম্যাটস এইখান থেকে এই সাইডে আসলে মার্জ শেপসের এইখান থেকে ড্রপ ডাউন মেনু থেকে আমরা সবার শেষে যে একটা সাবস্ট্রাক্ট লেখা অপশন আছে এইটাতে ক্লিক করব। এখন আমরা একটা ভিডিও ইনসার্ট করে নিব। এর জন্য ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পরে একদম রাইট সাইডে এই যে ভিডিও লেখা আছে এইটার ডাউন অ্যারোতে আমরা ক্লিক করে তারপর এখান থেকে আমাদের যদি কম্পিউটারে কোনো রকম আগে থেকে ভিডিও সেভ করা থাকে আমরা দিস ডিভাইস থেকে আমরা নিতে পারি, অথবা আমরা স্টক ভিডিওস নিতে পারি বা অনলাইন থেকেও ভিডিওস নিতে পারি। তো আমি স্টক ভিডিওস থেকে একটা ভিডিওস নেব। তো স্টক ভিডিওসে ক্লিক করলাম, একটু ওয়েট করি। এখন এখানে বেশ কিছু ভিডিও চলে এসেছে। এর মধ্যে থেকে যেটা পছন্দ যে কোনো একটা আমরা নিয়ে নিতে পারি। আমি এই ভিডিওটা নিলাম। সিলেক্ট করার পর ইনসার্ট থেকে ইনসার্ট করে নিয়ে একটু ওয়েট করব ভিডিওটা আসা পর্যন্ত। ভিডিওটা চলে এসেছে। এখন আমরা কি করব, সবার ওপরে ভিডিওটা চলে এসেছে, এটাকে আমরা একদম ব্যাকে নিয়ে যাব। এর জন্য ভিডিওটা সিলেক্ট করে তারপর রাইট বাটন ক্লিক করে মাউসের আমরা ফরম্যাট ভিডিও ওপরে গিয়ে দেখব যে এখানে লেখা আছে সেন্ড টু ব্যাক। সেন্ড টু ব্যাক থেকে আমরা সেন্ড টু ব্যাক করে দিব। এখন যদি এই যে নিচে থেকে যদি আমি ভিডিওটা প্লে করি তাহলে ভিডিওটা প্লে হচ্ছে। তো এখন আমরা কি করব, কিছু টেক্সট অ্যাড করব স্লাইডে। এর জন্য আবারও আমি ইনসার্টেই যাব। ইনসার্টে যাওয়ার পর শেপসে যাব। শেপস থেকে আমি টেক্সট বক্স নিয়ে নিব। তারপর একটা টেক্সট বক্স আমি এখানে ড্র করে নিলাম, বাহিরে ড্র করে নিলাম। শেপসের ওপরে ড্র করলে টেক্সটটা লিখতে সমস্যা হবে। তো
তো এখন আমি এখানে টেক্সট লিখে দিব। আমি একটা টেক্সট লিখে নিলাম, টেক্সটটা সিলেক্ট করে নিলাম। আমি কালারটাকে চেঞ্জ করে নেই, আমি এই কালারটা দিলাম। আর আমি সাইজটাকে একটু বড় করে নিচ্ছি, আর ফন্টটাও আমি চেঞ্জ করে দিব। আমি এরিয়াল ব্ল্যাক নিলাম, এরিয়াল ব্ল্যাক করে তারপর এটাকে একটু টেনে টেনে দিই, গোল্ড ফিশ লেখাটা আসলো। তো এখন এই টেক্সট বক্সটাকে সিলেক্ট করে কন্ট্রোল ডি চেপে আমি এটাকে ডুপ্লিকেট করে নিলাম। এখন আমি কিছু আরও লেখা নিব। তো এইখানে টেক্সটটাকে আগে সিলেক্ট করে নিয়ে তারপর আমি আগে টেক্সটটা চেঞ্জ করে নিই, এরিয়াল করে দিলাম, দিয়ে এটার সাইজটাকে আমি ছোট করে দিব, ছোট করে দিলাম। তারপর এখানে আমি এটা ডিলিট করে দিলাম, ইকুয়াল টু দিয়ে র্যান্ড দিলাম, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তারপর 1 দিয়ে তারপর আমি এখানে 4 দিলাম, দেওয়ার পর আমি এটাকে ক্লোজ করে দিলাম, দেওয়ার পর এন্টার চাপলাম। এখানে কিছু টেক্সট আসলো। তো এটাকে আমি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে আমি একটু সাইজটাকে আর একটু বড় করে দিই, দেওয়ার পর এটাকে একটু নিচে নিয়ে আসি, নিচে নিয়ে আসার পর এটাকে একটু হ্যাঁ এরকম করে দিয়ে তারপর এইটাকে একটু নিচে নিয়ে আসলাম। নিচে নিয়ে আসার পর আমি চাচ্ছি যে গোল্ড ফিশটার কালারটা চেঞ্জ করতে, যেটা সিলেক্ট করে শেপ ফরম্যাটসে যাব, তারপর এই যে টেক্সট ফিল থেকে আমি এটাকে গ্রেডিয়েন্ট করতে চাচ্ছি। তো গ্রেডিয়েন্ট করার জন্য আমি এখানে অনেক কয়েকটা অপশান আছে, তো আমি এই অপশানটা সিলেক্ট করলাম। তো এরকম কালার আসলো। এখন একটু ইফেক্ট দিয়ে দেই, টেক্সটে আমি ইফেক্ট দিতে চাচ্ছি। তো রিফ্লেকশনে গিয়ে আমি একটা রিফ্লেকশন নিয়ে নিচ্ছি পছন্দ মতো। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো রিফ্লেকশনই ব্যবহার করতে পারেন। আমি এইটা নিলাম, এভাবেই থাক। এখন এই টেক্সটটাকে আমি কালারটা চেঞ্জ করে দিব। কালারটা চেঞ্জ করার জন্য টেক্সট ফিলে গিয়ে আমি ওটা এই কালারটা দিয়ে দিলাম। এখন আমি টেক্সটে কিছু অ্যানিমেশন অ্যাড করব। অ্যানিমেশনে গিয়ে ফ্লাই ইন থেকে ফ্লাই ইনের ডিরেকশনটা আমি একটু চেঞ্জ করে দিব। আমি চাচ্ছি রাইট সাইড থেকে আসুক, তো ফ্রম রাইট করে দিলাম। আর এইটাকে আমি এটার অ্যানিমেশন অ্যাড করব, তো এটাকে অ্যাপিয়ার করে দেই। অ্যাপিয়ার করে দিলে কেমন লাগছে দেখতে সেটা আমরা চেক করে দেখব পরে। এখন এইটাকে আমি অন ক্লিক না করে উইথ প্রিভিয়াস করে দিব। এটাকেও সিলেক্ট করে অন ক্লিক না করে এটা উইথ প্রিভিয়াস করে দিব। এখন আমি একটু দেখব যে এটা দেখতে ঠিক কীরকম লাগছে। স্লাইড শো করলাম, এটা অটোমেটিক চলে আসছে, দেখতে ঠিক এরকম লাগছে। তো আমার মনে হচ্ছে আরও একটু অ্যানিমেশনের এইটাকে আমি চেঞ্জ করে দিই। এটাকে আমি ফেড ইন করে দিলাম, আর এটা ডিউরেশনটা একটু বাড়িয়ে দেই, 2 করে দিলাম। এটারও আমি ডিউরেশনটা বাড়িয়ে এখন দেখব স্লাইডটা দেখতে কীরকম লাগছে। এর জন্য আমি স্লাইড শোতে ক্লিক করলাম। ওয়াও, দেখতে কি সুন্দর লাগছে। এভাবে যদি পাওয়ার পয়েন্টের স্লাইডগুলো তৈরি করেন তাহলে প্রেজেন্টেশনটা তো ইউনিক হবে, আর এটা অনেক বেশি আকর্ষণীয় হবে। তো আজকে টিউটোরিয়াল কেমন লাগলো সেটা আমাকে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর পেজটা ফলো করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।